একখানা আয়াত শরীফ, যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন ফামান তাওয়াল্লা বা'দা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই যে আয়াত শরীফখানা, এটা আসলে মানুষ বিষয়টা হাকিকতটা উপলব্ধি করতে পারেনি। যিনি খালিক, যিনি মালিক, রব বলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি নিজের সামনে আমি নিজে শপথ নিয়েছি, ওয়াদা নিয়েছি নবী এবং রসুল আলাইহিম ওনাদের থেকে। কি শপথ নিয়েছেন? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি হিকমা, যে নিশ্চয় আমি আপনাদেরকে কিতাব দিব, হিকমত মোবারক দিয়ে হাদিয়া করব। অর্থাৎ আপনারা নবী এবং রসুল, এর মধ্যে কিছু শর্ত সারাইত রয়েছে। সেটা কি? সুম্মা জাআকুম মুসাদ্দিকুম লিমা মাআকুম, আপনাদেরকে কিতাব মোবারক দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, আপনারা নবী এবং রসুল আলাইহিস সালাম হিসেবে জমিনে তাশরীফ নেবেন এবং আপনাদেরকে সেভাবে সৃষ্টি মোবারক করা হয়েছে। তবে আপনারা জমিনে যাওয়ার পরে পরবর্তী সময় আপনাদের এই বিষয়গুলি তাসদিক করেন, অর্থাৎ আপনাদেরকে সত্যায়িত করার জন্য আমার একজন মহাসম্মানিত মুহাম্মদ হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাশরীফ নেবেন। এখানে আল্লাহ তিনি বলতেছেন নিজে, লামা আতাইতুকুম মিন কিতাবিকুম সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি ওনাদেরকে নবী এবং রসুল আলাইহিস সালাম পাঠাবেন। এর ব্যাপারে এখানে ওনাদেরকে সত্যায়িত করতে হবে কেন? এখন সত্যায়িত করে কারা? এই বিষয়টা মানুষ কিন্তু উপলব্ধি করতে পারে না। দুনিয়ার দৃষ্টিতে অনেক কিছু করতে হলে এরা সত্যায়িত করতে হয়। এখন কে কাকে সত্যায়িত করতে হবে সেটা একটা সব জায়গায় একটা পরিমাপ আছে। এখন যিনি খালিক, যিনি মালিক, রহমান বলছেন আপনাদেরকে সত্যায়িত করবেন তিনি। এখন তিনি সত্যায়িত করলেই এখন জিনিসটা কঠিন একটা বিষয়। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তিনি সেটা কবুল করবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, এর বলছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই 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 আপনারা ওনার প্রতি ঈমান আনবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা ওনার খিয়াদমত আঞ্জাম দিবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, রব হলেন, তিনি নিজ থেকে এটা ইরশাদ মোবারক করেন যে আপনাদেরকে নবুয়ত রিসালাত মোবারক তো আমি দিব, কিন্তু পরবর্তী সময় আমার তরফ থেকে আমার মহাসম্মানিত মুহাম্মদ যিনি হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাশরীফ নেবেন, তিনি যে আপনাদের বিষয়গুলি তিনি সত্যায়িত করবেন। তো শর্ত হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই ঈমান আনবেন এবং ওনার অবশ্যই অবশ্যই খিদমত আঞ্জাম দিবেন। এরপর যিনি খালিক, যিনি মালিক বলেন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আ'আকরারতুম, আপনি কি স্বীকার করলেন? এখন আল্লাহ পাক একবার বলে দিলেই তো হয়ে যায়, আপনারা ওনার প্রতি ঈমান আনবেন, ওনাকে খিদমত করবেন, হয়েই গেল। আবার বলতেছেন, তাকিদ করতেছেন, আপনাকে এটা স্বীকার করে নিলেন। আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে শর্ত পেশ করলাম এই শর্তকে গ্রহণ করলেন। ক্বালু আকরারনা, সমস্ত নবী রাসূল আলাইহিম বললেন হ্যাঁ আমরা এটা স্বীকার করলাম, এটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা তো সোজা কথা না, মানুষ তো আসলে বুঝেই নেই যে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজ থেকেই ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার
পক্ষ থেকে ওনার জন্য, ওনার প্রতি ঈমান আনার জন্য, ওনার খেদমত করার জন্য এই বিষয়গুলি স্বীকৃতি মোবারক নিলেন। এরপর আবার বললেন, এটা করলে অতিরিক্ত যথেষ্ট ছিল। আবার বললেন ফাশহাদু ওয়া মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বললেন ঠিক আছে, তাহলে আপনারা সাক্ষী থাকুন। আমি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, আমি নিজেও সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহি। বিষয়টা তো সহজ কথা না যে সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম বললেন আপনারা সাক্ষী থাকুন এই বিষয়ে। ওনারা সাক্ষী থাকলেন, এখন তার প্রয়োজন নাই। কিন্তু যিনি খলিক, যিনি মালিক রব, তাহলে আমিও কিন্তু আপনাদের সাথে সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহি। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে বুলন্দি শান মোবারক, উনি যে হাকিকি কিবলা মোবারক, এটা প্রকাশ করার জন্য যিনি খলিক, যিনি মালিক বললেন তিনি আপনাদের সত্যায়িত করবেন। কাজেই আপনাদের জন্য ফরজে আইন ওনার প্রতি ঈমান আনা, ফরজে আইন ওনার খেদমত আঞ্জাম দেওয়া, এটা স্বীকার করে না, ওটা গ্রহণ করা। ওনার গ্রহণ করলেন। এতটুকু শুধু না, আপনারা সাক্ষী থাকুন। তখন ওনারা সাক্ষী রইলেন, যিনি খলিক, যিনি মালিক রব মাল্লা করেন, তাহলে আপনারা তো সাক্ষী থাকলেন, ঠিক আছে, তাহলে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরফ থেকে কে সাক্ষী থাকবে? তাহলে আমি স্বয়ং নিজে। সুবহানাল্লাহি।